দেশের ফুটবল ইতিহাসে এমন কলঙ্কজনক আয়োজন হয়তো আর কখনো দেখেনি কেউ। একের পর এক অব্যবস্থাপনা, সাংবাদিক হেনস্থা সহ কি ঘটেনি লাতিন বাংলা সুপার কাপে। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট মাঠেই নামাতে পারেনি আয়োজকরা। তবে সব সীমা পার হয়েছে টুর্নামেন্টে খেলতে আসা ফুটবলারদের দেশে ফেরা নিয়ে যখন আয়োজকরা শুরু করে টালবাহানা। বিল পরিশোধ না করায় ফুটবলারদের এক প্রকার অবরুদ্ধ করে রাখে হোটেল কর্তৃপক্ষ। তাতেই পরিস্থিতি হয়ে ওঠে আরও বিব্রতকর। সমস্যা সমাধানে এগিয়ে আসে বাংলাদেশে অবস্থিত ব্রাজিল আর্জেন্টিনা দূতাবাসের প্রতিনিধিরা। এরই মাঝে অন্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে আর্জেন্টিনা থেকে আসা দলটার সদস্যদের। আর ব্রাজিল থেকে আসা ফুটবলারদের একাংশ নিজ খরচেই ফিরে গেছেন দেশে। পুরো বিষয়টা নজরে এসেছে সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। দেশের ভাবমূর্তি রক্ষার্থে এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন তিনি। আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে স্যার আমাকে এই বিষয়টা জানতে উনি জেনেছেন, জেনে আমাকে ডেকেছিলেন। আমি ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি তাদেরকে জানিয়েছি যে আমার উপদেষ্টা মহোদয় উনি আমাকে বলেছেন যে আপনারা যদি আজকের মধ্যে ওনাদেরকে টিকিটের ব্যবস্থা না করে দেন, আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে এই ঘটনায় কোনো দায় নিতে নারাজ বাফুফে। যদিও ক্রীড়া পরিষদের কাছে আয়োজকদের হয়ে স্টেডিয়াম চেয়ে চিঠি দিয়েছিল ফেডারেশনই। ভবিষ্যতে তাই এমন আয়োজন হলে তা আরও অধিকতর পর্যবেক্ষণের কথা জানালো জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা বাফুফকে জানিয়েছি যে আপনাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে মাঠ বরাদ্দ দিয়েছি, আপনারা এই বিষয়টা দ্রুত তাদের সাথে কথা বলেন এবং বলে আমাদের আর্জেন্টিনার যে প্লেয়ার আছে তাদের টিকিটের ব্যবস্থা করার জন্য আমরা বাফুফকে বলেছি। ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা দেব না, আমরা নিজেরা জাতীয় ক্রীড়া পরিষদ যাচাই বাছাই করবে। উপদেষ্টার হুঁশিয়ারির পর ব্রাজিল আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের বিমান টিকিটের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজকরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।